চলো আজকে জিমে চলে আসছি, আর আমি দেখাচ্ছি আজকে প্রথম দিন কী কী করতে লাগে। আর যারা যারা প্রথম জিমে আসছে, মাত্র কেবল 10 দিন 15 দিন হয়েছে, যারা কিছু জানেন না, তাদের জন্য হয়তো একটু এটা দেখলে, এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে প্রথম প্রথম যে আমাদের কী কী করতে লাগে। আমিও গত 1-1.5 বছর ধরে করতেছি। যতটুকু আমার জানছি ততটুকু আপনাদের দেখাবো, আর আমার ট্রেনার যেটা শেখায় সেটাই তোমাদেরকে দেখাবো। চলুন দেখি। चलो आज है पहला दिन। पहले क्या करते हैं, आज के प्रथम दिन आज की प्रथम करते हैं वर्कआउट करते हैं। যদি এই মেশিনটা আপনাদের কাছে না থাকে, আপনারা যে জিমে জিম করেন, তাহলে এমনি তো অন্য অনেক ধরনের মেশিন থেকে সেলে একটু ওয়ার্কআউট করে নেবে। তাহলে কি শরীরটা একটু গরম হবে, শরীরে যে রক আছে সেটা একটু ছাড় দেবে, রক্ত একটু গরম হবে, তাহলে জিম করতে একটু ভালো লাগবে। সেই জন্য এটা করতে লাগে। চলো করতেছি, দেখো একটু। তারপর আগে কী কী করতে লাগবে সব কিছু দেখাচ্ছি। যারা প্রথম দিন ধরো আসছে জিমে, তারা কিছু জানে না, তাদের জন্য এটা। আর বন্ধুরা, যদি এই ভিডিওটা একটুকুও ভালো লাগে, একটু যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে ফলো করবে, আর লাইক শেয়ার অবশ্যই করবে, প্লিজ অবশ্যই করবে অল্প। এটা করার পর তারপর এখন এই সাইকেলটা আছে, সাইকেল কমসে কম আপনারা 1-2 মিনিট হোক, 5 মিনিট হোক, যতটুকু চালাবেন। তারপর চলো শুরু করি। এই চালাচ্ছি এখন, দেখো। যতটুকু হোক, মতলব 2 মিনিট 3 মিনিট হোক, যতটুকু হোক, এটা চেলে নেবেন। তাহলে পায়ের যেগুলো রক আছে সেগুলো একটু ছাড়ে দিবে। এই ব্যায়ামটা 1-8 মিনিট করে নেবে, কারণ হাত পাও কোমরের যদি রোগ যদি হয়ে থাকে, তাহলে সেই রোগগুলো ছেড়ে দেবে। সেই জন্য 1-2 মিনিট এটাও করে নেবে। চলো দেখি, এইভাবে করতে হবে। তারপর একটু এরপর পায়ের একটু এক্সারসাইজ করে নেবো। লেগের এক্সারসাইজ দরকার, প্রতিদিন অল্প স্বল্প করতে হবে লেগের। এই যে এখন লেগের এক্সারসাইজ শুরু হলো, এটা 1-2 মিনিট করে নেবে। প্রতিদিন অল্প স্বল্প লেগের এক্সারসাইজ অবশ্যই করবে তোমরা, এটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ এই জন্যই যে অনেকের দেখো যে বডি তো শরীরের উপরে তো অনেক কিছু, অনেক বডি দেখা যায়, কিন্তু কি কোমরের নিচে একদম ভালো লাগে না, একদম খারাপ দেখতে লাগে, না পাছা থাকে না কিছু, মাত্র কোনো কিছুই মাত্র ভালো লাগে নিচে, শুধু বডি উপরে ভালো লাগে দেখতে। কিন্তু যখনই পায়ের নিচে দেখবে তখন একদম দেখতে খারাপ লাগে। সেই জন্য লেগের এক্সারসাইজটা খুবই দরকার, তবেই বডি দেখতে ভালো লাগে। না তো উপরে একদম অনেক বডি আর কম নিচ থেকে কিছু নাই, তাহলে একদম দেখতে খারাপ, সেই বডির কোনো দামই নাই। আমি মনে করি যে ওই বডির কোনো ভ্যালু নাই। যে কোমরের মতো নিচে কোনো এত পাতলা আর উপরে বডি, আমার সবথেকে বেশি খারাপ লাগে। সেই জন্য লেগের এক্সারসাইজ অল্প অল্প করবে, তবে বডি হবে। লেগ ভালো লাগলে, মানে ভালো থাকলে, বড় থাকলে দেখতে ভালো লাগে শরীরটা। সেই জন্য লেগের এক্সারসাইজ প্রতিদিন অল্প অল্প করবে। লেগের এক্সারসাইজ হয়ে গেল, একটু চেস্ট এভাবে মারবে, একটু চেস্ট 15-20 যতটুকু পারো আপনারা একটু চেস্টের এক্সারসাইজ মারবে, হালকা ফুলকা 10-15 যতটুকু পারো এভাবে মারতে থাকবে। তাহলে চেস্টের যে রগগুলো আছে হালকা ফুলকা ছেড়ে দেবে। এখন তারপর মারবো কোমরের। যদি এটা যদি থাকে তাহলে অবশ্যই মারবে হালকা ফুলকা। এটাও একটা এক্সারসাইজ হয় কোমরের জন্য, হালকা ফুলকা এটাও মেনে নেবে এইভাবে। তোমরা প্রথম দিন যাচ্ছ, তো এইভাবে মারবে, সব অল্প অল্প করে মারতে থাকবে যতটুকু হয়। একইবার যদি কোনো প্রথম দিন যাবে আর প্রথম দিন যা চেস্টের খুব বেশি মার দেবে না, তো পরের দিন কি হয় জানো, যে একদম তোমরা উঠতে পারবে না, একদম কোমরের ব্যথা শুরু হয়ে যাবে, হাতের ব্যথা শুরু হয়ে যাবে,
ওর জ্বর সর্দি হচ্ছে, একদম জ্বর চলে আসবে গায়ের মধ্যে। সেই জন্য আমি বলতেছি যে হচ্ছে সবই অল্প অল্প করে মারবে সবাই, অল্প হালকা হালকা, এটা হালকা সব অল্প অল্প করে। তাই সব দিকে মাত্র শরীরে অল্প অল্প করে লাগবে, তো শরীরটা একদম ফ্রি হয়ে যাবে। এরকম কমসে কম 1 সপ্তাহ করতে লাগবে। এখন বডি পুরো এক্সারসাইজ শেষ, হালকা ফুলকা সব কিছু করে নিলাম। যেমন হচ্ছে প্রথম দিন সেই দিন হচ্ছে সব অল্প অল্প করে, যেমন চেস্টের অল্প, হ্যাঁ চেস্ট অল্প, বাইসেপ 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 লেগ চেস্ট সব কিছু অল্প অল্প করতে হবে। তাহলে কী হবে যে কালকে হচ্ছে সকালে একটু দেখাতে হবে, সেই দিন সব কিছু করে আপনি করে দেখাতে হবে। যারা ষোলো রকম প্রথম দিন যারা আছে তারা হচ্ছে প্রথম দিন হচ্ছে এটা প্রথম আপনারা যদি চেস্টে লাগাবেন তো কোনো ওয়েট নেবেন না, হালকা যে খালি রড আছে সেটাতেই তোমরা হচ্ছে চেস্ট মারে নেবেন, হালকা ফুলকা 10 হোক 5 হোক 10 বার মারে নেবেন, হালকা একদম হালকা, ওর মধ্যে কোনো ওয়েট থাকবে না, এভাবে মারে নেবে হালকা, একদম হালকা ওয়েট এভাবে মারবে। চলো আমি দেখাচ্ছি কীভাবে মারতে লাগে। একদম হালকা ওয়েটে মারবে তোমরা, না তো একদম চেস্টের একদম ব্যথা শুরু হয়ে যাবে, সকালে উঠতে পারবে, প্রচুর ব্যথা হবে তাহলে। সেই জন্য হালকা হালকা ওয়েট মারবে সবসময়, এইভাবে একদম হালকা ওয়েট। আর লোককে দেখানোর কোনো দরকার নেই যে এত ওজন উঠাচ্ছে, এত ওজন উঠাতে লাগে, ওরকম কিচ্ছু না। তোমার যতটুকু শক্তি অতটুকুই বের উঠাবে তুমি। প্রথমে এরকম হালকায় মারে, প্রথম দিন দ্বিতীয় দিন প্রথমে 1 সপ্তাহ এভাবে মারতে লাগে হালকা ফুলকা, তাহলে গায়ের ব্যথা হবে না, তো একদম প্রচুর জ্বর চলে আসবে গায়ের মধ্যে, তুমি উঠতে পারবে, তখন জিমে আসতে চাইবে না তোমরা। এটা হচ্ছে চেস্টের এক্সারসাইজ, এটা হচ্ছে 10 বার মেরে নেবে একদম হালকা ওয়েটে, তাহলে চেস্টের 2টা হয়ে যাবে, একদম হালকা করে মেরে নেবে ব্যাস। চলো মারি এখন। 1 সেট মারবে, 10 কিলো ওজন নেবে না তো 15 কিলো, বেশি ওয়েট নেবে না এর মধ্যে, না তো চেস্টের ব্যথা করবে, সব অল্প অল্প করে মারতে হবে, না তখন গায়ে সত্যি জ্বর চলে আসে, একদম জ্বর চলে আসবে, তখন আর জিমে তোমরা আসতে যাবে না, যে বাপরে বাবা এত ব্যথা। সেই জন্য একদম হালকা, আমি যেভাবে বলেছি সেভাবে করবে, কোনো হালকা হালকা ব্যথা হবে কিন্তু এত ব্যথা হবে না, একদম হালকা ব্যথা হবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। চেস্টের হয়ে গেল, এখন মারবো হচ্ছে শোল্ডারে মারবো, চেস্টের হয়ে গেলে এখন শোল্ডার মারবো, এটাও হালকা ওয়েটে নিব শোল্ডারে, ঠিক আছে। আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, ঠিক আছে, আমি প্রথম ভিডিও বানাচ্ছি, অবশ্যই আমাকে ফলো করে নিও, পরে হয়তো কোয়ালিটি ভালো করবে, এখন মোবাইল দিয়ে বানাচ্ছি সেই জন্য। আর অবশ্যই আমাকে ফলো করে নিও এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি যতটুকু পারি ভালো করে শেখাবো, মানে যতটুকু আমি শিখি অতটুকু তোমাদের দেখাবো। আর চলো শুরু করি। চেস্টের 2 সেট মারে নিলাম, এখন মারবো হচ্ছে শোল্ডার একদম হালকা ওয়েটে। আর যারা যারা আমার প্রথম ভিডিও দেখছো যারা অবশ্যই আমাকে ফলো করে নিও, আর যদি একটুও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, কারণ লাইক করলে আর যদি কোনো ভিডিও বানাই এইভাবে তাহলে অবশ্যই তোমাদের কাছে প্রথমে যাবে। প্লিজ লাইক আর শেয়ার অবশ্যই করবে, আর কমেন্ট করবে, যেমন হচ্ছে যদি কোনো কিছু লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে। এটাও শোল্ডারের এক্সারসাইজ, একদম হালকা ওয়েট। আর তোমরা যদি এই ভিডিও দেখছো, যে এতক্ষণে যখন চলে আসছো, তো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে, তবে আমি একটু সাহস পাবো। আর ফলো তো অবশ্যই করে নেবে, তবেই আমি একটু সাহস পাবো ভিডিও বানানোর জন্য। এটা হচ্ছে ব্যাক পিছেকার এক্সারসাইজ, এটাও বেশি ওয়েট নেবে না, একদম হালকা ওয়েট, ঠিক আছে। 10 বার ইয়া 15 বার মারবে, 2 বার ইয়া 1 বার, একদম হালকা ওয়েটে। দেখো কীভাবে মারছে, একদম এভাবে মারবে, একদম হালকা ওয়েট নেবে, বেশি ওয়েট না, না তো আবার পিছনে ব্যথা শুরু হয়ে যাবে একদম, তখন আবার উঠতে পারবে না সকালে, সেই জন্য একদম হালকা ওয়েটে মারবে, একদম ধীরে ধীরে এভাবেই মারবে। 1-2টো ছেড়ে ছেড়ে দেখাচ্ছে, না তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, এটাই তাও অনেক বড় ভিডিও হয়ে গেল। তারপর চলো আগে দেখাচ্ছি কী করতে হবে। এখন তারপর হচ্ছে বাইসেপ, এই যে এখানে 5 কিলো লাগানো আছে সেটা খুলে দেবে, যদি বেশি ওয়েটে থাকে তো মারবে না। এই যে আমি এখন হচ্ছে 2.5 কিলো নিয়ে নিলাম, 2.5 কিলো দিয়ে একদম হালকা ওয়েটে মারবে, এইভাবে একদম হালকা ওয়েট। এটাও 10 বার মারবে। চলো কী মারতে হয় দেখাচ্ছে, যে একদম হালকা ওয়েটে মারবে, একদম হালকা ওয়েট, এইভাবে মারবে কমসে কম 10 বার ইয়া 15 বার, একদম হালকা ওয়েটে মারবে।
এইভাবে মারবে 10/15 এভাবে একদম হালকা পেট। তারপর আরেকটা নিব বাইসেপ, সেটা হচ্ছে ডাম্বল দিয়ে মারবে একদম হালকা পেট। একদম ধীরে ধীরে মারবে, একদম হালকা, একদম হাতের মধ্যে একদম হালকা পেট নেবে কিন্তু একদম চলে। এবার চলো এবার ডাম্বল দিয়ে মারতেছি, এটাও একদম হালকা পেট। এটা হয়ে গেল। এখন এই যে ডাম্বল, এটা একদম হালকা পেট। এটা নিচে হচ্ছে আমি 2.5 কিলো। এটা এরকম মারতে থাকবে একদম হালকা পেট, এভাবে মারবে। এটাও কমসে কম 10-15 সেট মারবে, একদম হালকা বেটে মারবে। একদম মাত্র জোর লাগবে হাতের মধ্যে। বেট কম আছে কিন্তু হাতের মধ্যে একদম জোর লাগবে, তাহলে হাতের মধ্যে একটু লাগবে আর ভালো হবে জিনিসটা। এভাবে মারবে কমসে কম 10-15 সেট এটাও মারবে। আর বন্ধুরা যদি একটু ভালো লাগে তো অবশ্যই আমাকে ফলো করবে।